হ্যালো বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি ভালো লাগবে। কিছুটা হলেও ইমপ্রুভ করার চেষ্টা করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, ফলো আর কমেন্ট করতে প্লিজ কেউ ভুলো না। আমার ফার্স্ট ব্লগ আমি এখান থেকেই শুরু করছি। আমি কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি, ব্রাশ করছি। সকালবেলার ওয়েদারটা জাস্ট অসাধারণ ছিল, তাই জন্য ফটো বা ভিডিও তুলতে আমি এই ভোরবেলার দিকে বাইরে কোকিলের খুব আওয়াজ হচ্ছে আর চারিদিকে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আর তোমরা দেখতেই পারছো সবুজের যে অংশটা জাস্ট ফুটে উঠেছে। প্রকৃতি যেন সেজে উঠেছে। আর এই বৃষ্টির ওয়েদারটা এত ভালো লাগে। এই যে সবুজের যে চারিদিকে যে সোনালি সবুজ একদম হয়ে থাকে, আমার জাস্ট এটা খুবই সুন্দর লাগে দেখতে। আমার ভালো লাগে বেশ প্রকৃতিটাকে। তো আমি রেকর্ড করতে ছাড়িনি, বেরোতে তো হবেই, কাজ করতেই হবে। তো আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে ফ্রেশ হব বলে আমি রেডি হব, রান্না করতে যাব নিচে। তো তাই জন্য তাড়াতাড়ি করে ব্রাশ ট্রাশ করে নিলাম, নিয়ে ফ্রেশ হচ্ছি, ভালো করে মুখ ধুচ্ছি। আমার তো বৃষ্টির ওয়েদার দেখলে আমার খুবই ভালো লাগে বলতে গেলে। তো যাই হোক, আমি এখানে মুখ ফুক মুছে নিচ্ছি। তাড়াতাড়ি করে আমাকে নিচে যেতে হবে। বেসিক্যালি আমি সকালবেলা উঠি না, আমার উঠতে উঠতেই 7:30 থেকে 7:45টার মধ্যে আমি উঠে যাই। অত সকালে তো আমি উঠি না। তো আমার রান্না করতে হয় আমাদেরকে। আমি থাকি, আমার যা থাকে, আমার শাশুড়ি থাকে, সবাই আমরা তিনজনে মিলে কেউ না আমার যা হয়তো কেটে দিল, আমি রান্নাটা বসালাম, আমার শাশুড়ি হয়তো ভাতটা বসালো, আটা মাখলো। আমরা তিনজনে মিলে যোগাযান্ত্রী, তিনজনে মিলে একসঙ্গে মিলেমিশে করে ফেলি। তো যার জন্য তাড়াতাড়ি করে হয়ে যায় রান্নাটা। আমি বেরোই সকালবেলা খেয়ে দিয়ে। তো আমার ভাসুরও বেরোয় কাজে। তো সেই জন্য আমাদের তিনজনকেই নামতে হয় নিচে। আর শাশুড়ি তো নিচেই থাকে, শাশুড়িরও শরীরটা ভালো থাকে না সব সময়। তো যার জন্য আমরা তিনজনে মিলেমিশেই কাজ করি। আর যাই হোক, আমি রান্না করছি, আজকে রান্না করছিলাম। তো রান্না করতে করতে অনেক তিনজনের মধ্যে অনেক গল্প হয়, অনেক আলোচনা হয়। তো একটু মন কষাকষি হয় শাশুড়ির সঙ্গে। শাশুড়ির মনের মতন কিছুই করে উঠতে পারি না যদিও। তো যাই হোক না কেন, সবাই বেসিক্যালি আমরা মিলেমিশেই কাজ করি এখানে। আমাদের এই সংসারটা হলো জয়েন্ট ফ্যামিলি বলতে গেলে। সবাই মিলেমিশেই থাকি আমরা। জ্যাঠা শ্বশুর দেখতেই পাচ্ছ তোমরা, পেছন দিকে চেয়ারে বসে রয়েছেন। উনিও কিছু না কিছু করে। পিসি শাশুড়ি, তার এখন শরীরটা খারাপ, যার জন্য উনিও এখন আসতে পারছে না। যতটুকু শরীর ভালো থাকে উনি আমাদের এখানে যেইটুখানি টাইম দেয় ওইটুখানি যথেষ্ট ওনার জন্য, আমাদের জন্য, ওনার জন্য। উনি আসেন, আমাদের আগে অনেক কিছু করতো, এখন একটু মাঝখানে খুব শরীরটা খুবই খারাপ গেছে ওনার। তো যার জন্য আমরাও ওনাকে কিছু বলি না কাজবাজ করার জন্য। এখন আর না হলে ওনাদের সবারই, সব পিসি জ্যাঠা সবারই কন্ট্রিবিউট কিন্তু অনেক আমাদের ফ্যামিলিতে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে আমার জ্যাঠা শ্বশুর জল তুলছে, তোমরা দেখতেই পারলে প্লাস্টিক মাথায় দিয়ে জল তুলছে। আমি ওইদিকে আটা বার করছি, আটা মাখবো বলে। আমার শাশুড়ি এই যে সামনে, আমার যা কিছু না কিছু আমাদের উচ্ছে কুমড়ো ভাজা হবে রান্না, তো যা উচ্ছে কেটে দিল, কুমড়ো কেটে দিল। আর ওদিকে ভাসুর নিজের মেয়েকে দিয়ে এলো স্কুল থেকে, স্নানে যাবে। সেও আমার আগেই বেরোয়, 10টার মধ্যে সে বেরিয়ে যায়। 9:30টার মধ্যে তার খাওয়া দাওয়া হয়ে গিয়ে আমি বেরিয়ে যাই। তো যার জন্য আমি রান্না করছি। আমার বৌমনি যে কেটে দিচ্ছে, যাকে আমি বৌমনি বলেই ডাকি, দিদি বলি না। আমার ফ্যামিলিতে সবাই বলে যে দিদি কেন বলিস না, দিদি কেন বলিস না। তো আমার একটা বিয়ের আগে থেকে যেহেতু আসা যাওয়ার ছিল আমার, তো সেই থেকেই আমি বৌমনি করে করে অভ্যস্ত হয়ে গেছি। তো যার জন্য বৌমনি থেকে আর দিদি হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, বৌমনিও সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তো তারও কোনো সেও আর কোনো মতামত নেই তার সেই নিয়ে যে আমাকে দিদি কেন বলো না বা কিছু। যাই হোক, বৌমনিকে অবশ্যই দিদির মতনই দেখি আমি। বৌমনিকে দিদি না বললেও দিদির মতন দেখি। আমাদের ফ্যামিলিটা সত্যিই অনেক বড়। আরও অনেক যা আছে আমার, অবশ্যই আমি সুযোগ পেলে তোমাদেরকে দেখাবো আমার যাকে, হ্যাঁ আমার যাদেরকে, ঠিক আছে। তো
যাই হোক, তাও তড়িঘড়ি করে রান্না তো আমাদেরকে করতেই হয়, প্রতিদিনই সকালবেলা করে উঠতে হয়, উঠে রান্না বান্না মানে সারতেই হয়। কোনো সময় আমি করছি, কোনো সময় যা রান্না করছে, এরকম করে মিলেমিশেই আমরা করছি, মানে চলে যায়, আমাদের হয়ে যায়। তো যাই হোক, মানে একটা মেয়ের পক্ষে তো মানে তোমরা তো ভালো করেই বুঝতে পারছো যে আমাকে ঘরেও সামলাতে হচ্ছে, বাইরেও সামলাতে হচ্ছে, দুদিকেই আমি সামলাই। তো যাই হোক, আমি এই যে এখন রেডি হতে যাব ওপরে, কারণ আমার রান্না বান্না প্রায় হয়েই এসেছে। ঠিক আছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। আমার এই প্রেশার কুকার নামছে সবে, ডিম সেদ্ধর প্রেশার কুকারটা। তো সকালবেলা করে একটু হলেও আমি চা টা কিছু খাই না, আমার পুরো একদমই রেস্ট্রিকশনে রয়েছি আমি। ডাক্তারের বারণ রয়েছে, চা খাওয়াটা বারণ নেই, চিনি খাওয়াটা বারণ। যেহেতু আমি চিনি ছাড়া চা খেতে পারবো না, তাই জন্য আমি মানে চিনি অ্যাভয়েড করবো বলে চাটাকেও আমি পর্যন্ত অ্যাভয়েড করে দিয়েছি। না হলে আমি প্রচুর চা খেতাম, আর আগে চা খেতাম না, চায়ের নেশাও ছিল না আমার। যখন আমি বুড়োবেলায় আমার একদমই চায়ের নেশা ছিল না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে প্রচণ্ড আমি চা খেয়েছি এবং খেতাম। বাট এখন পুরোপুরি মানে খাওয়াটা একদমই বন্ধ করে দিয়েছি। মাঝে মধ্যে আমার বরকে যখন আমি একটু চা করে দিই, দুধ চা একটুখানি আমার মানে মনের ভেতরে ইচ্ছা জাগে যে না আমিও একটুখানি চা খাই বলে। তো যাই হোক, ও আমার বড় এখন মাঝে মধ্যে ওই দুধ চাটা খায়, এখন ও লিপটনের গ্রিন টিটা খায়, কারণ ওরও কিছু সমস্যা হচ্ছে, আমারও কিছু সমস্যা হয়, যার জন্য আমিও খাই না চাটা। তো চায়ের বদলে জল খাচ্ছি। হ্যাঁ, আমার বর বলে যে সকালবেলা উঠেই তুমি মানে যে বোতলটা আমার, তো ওই বোতলে করে তুমি জল খেয়ে নেবে। তো আমি জল টল খাই। ওখানে আমার শাশুড়ি দেখুন আটার লেচি করছে, রুটি বেলবো বলে। তো পরে রুটিটা বেলেছি, এখন বেলিনি, কারণ দুদিকেই পুরো গ্যাস জোড়া হয়ে থাকে আমাদের। সকালবেলা একটা দিকেও মানে খালি থাকে না রান্না করবার জন্য। তো ডিম সেদ্ধ হয়ে গেছে, এইবার মানে আমি ছাড়াতে বসেছি, ডিম সেদ্ধ রান্না বসাবো, সব কিছুই বাকি রয়েছে প্রায়। তোমরা দেখতেই পাচ্ছ, উচ্ছে কুমড়ো ভাজা বসিয়েছি, ডিম ছাড়াচ্ছি একদিকে ভাত হচ্ছে। তো তোমাদেরকে একটা কথা বলি, ডিম সেদ্ধ যে মানে সব ডিমই কিন্তু ট্রের মধ্যে ভালো হচ্ছে না, কারণ আমি যা দেখলাম আজকে মানে আমার তো চোখ কপালে একদম। কারণ কি, ডিমটায় একটু গন্ধ লাগছিল আমার, একটা ডিম, সব ডিম কিন্তু ছিল না। ডিমটা সেদ্ধ করেছি কিন্তু সব ডিম পারফেক্টলি সেদ্ধ হয়েছে, কিন্তু এই ডিমটা একদম ছ্যাঁকা হয়ে গেছে, মানে কেমন একটা লাগছে, আর গন্ধটা মানে মারাত্মকভাবে। আর আমার ডিমের এক্সপিরিয়েন্সটা অনেকটাই মানে ভালো হয়ে রয়েছে। অবশ্যই আমার পাড়ার লোক যদি এই ভিডিওটা দেখে তারাও হাসবে এই কথাটা শুনে, কারণ আমি আমার পাড়ায় আইবুড়োবেলায় আমি কি করেছিলাম, আমি ডিম নিয়ে এসেছিলাম, ডিমের পোচ করে খেয়েও নিয়েছি অর্ধেক। আর যখনই আমি সেই পোচটা খেতে যাচ্ছি, আমার এত মানে ভমিটিং হয়েছে, আমার শরীর খারাপ করে গেছে ওই ডিমটা খেয়ে, যার জন্য ডিমের সাথে আমার কোনো মানে কিচ্ছু নেই যে আমি বুঝে শুনে খাবো। আমার সেই যে টেস্ট আমি পেয়ে গেছি, আমি তারপর থেকে ডিমের প্রতি আমার মানে একটা মানে কী বলবো, ডিম আমি খেতে ভালোবাসি, কিন্তু ওই পচা ডিমের প্রতি একটা মানে খুঁতখুঁতানি ভাব আমার রয়েই গেছে। তো যাই হোক, আমি রান্না করে নিচ থেকেই আমি স্নান টান সেরে চলে এসেছি ওপরে রেডি হব বলে, কারণ আমার খাওয়া দাওয়া আমি রান্নাবান্না করেই আমি খেয়ে নিয়ে আমি রেডি হয়ে নিয়েছি অফিসে যাব বলে, কারণ অফিসেও আমাকে বেরোতে হবে। তো তাড়াতাড়ি করে আমি রেডি হয়ে নিয়ে যথেষ্ট মানে মানে কি বলবো, রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে। আমি খেয়ে দিয়েই আসি, একেবারে চান ঠান করে খেয়ে নিয়ে আমি একেবারে রেডি হতে শুরু করে দিয়েছি। রেডি হয়েই আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ অফিসের জন্য লেট হয়ে গেলে সেটা আবার একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। তো যার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ পুরোপুরি রেডি হয়ে গেছি, কানের পরছি সিঁদুর, আর কাজলটা জাস্ট এমনি চোখে করা, আর সেন্ট আমি সেরকম কিছু সাজিও না, কিছু করিও না, আমার সিম্পল। আর একটা আমার প্রোডাক্ট রয়েছে ফেস সিরাম হিসেবে, আমি অ্যালোভেরা জেলটা খুব ইউজ করি, কারণ আমার মুখের অনেকটা স্কিন প্রবলেম হয় মাঝে মধ্যেই আমার, তো যার জন্য আমি অ্যালোভেরাটা খুব ইউজ করি।
অ্যালোভেরাটা প্রচণ্ড সুইটেবল আমার স্কিনের জন্য, তো আমি অ্যালোভেরাটা মাখতে ছাড়ি না। তো ইদানিং আমার একটুখানি ফেসে অ্যাকনি প্রবলেমটা দেখা দিচ্ছে, তো যার জন্য আমি মানে কি বলবো, অ্যালোভেরাটা আমি ইউজ করি। তো যাই হোক, ঘরকে টাটা বলে, বাড়িটাকে রুমকে টাটা বলে আমি চলে গেলাম, বেরিয়ে এসেছি বাইরে। এবার অফিসে যাব বলে বেরোচ্ছি, ব্যাগ কাঁধে নিয়ে বেরোবো এবার। সব কিছু রেডি করে নিই, টিফিন বিফিন সব কিছুই ব্যাগে ঢোকানো রয়েছে, জাস্ট আমি কাঁধে নিয়ে এবার বেরিয়ে যাব, কারণ দেরি হয়ে গেলে একটা রয়েছে। যাই নিচে যাই এবার। নিচে গিয়েই দেখছি এই পুচকেটা আমার সঙ্গে খুব পেছনে লাগে, দাদাটাও খুব পেছনে লাগতো, এও খুব বদমাশ হয়ে গেছে, একদম খুব পেছনে লাগে। এই বাচ্চাটা মানে ওর নিজের মা বাবাকে ছেড়ে থাকে, তো দিদার কাছে থাকে। তো এসছিল নখ কাটতে আমার বৌমনের কাছে, জায়ের কাছে। তো যাই হোক, বাস ধরবো বলে আমি আমাদের রাস্তার মোড়ে চলে এসেছি। এখান থেকেই বাস ধরবো আমি। অনেক সময় কি হয়, বাসে এত ভিড় থাকে, মানে করা যায় না। কিন্তু বৃষ্টির ওয়েদারে যথেষ্ট ফাঁকাই পেয়েছি, কিন্তু শিয়ালদা থেকে মারাত্মক জ্যাম থাকে, মানে মারাত্মক। আর লোকও তেমনি ওঠে, প্রচুর লোক ওঠে বাসে শিয়ালদা থেকে। তো মানে বৃষ্টির ওয়েদারে হালকা মোটামুটি ফাঁকা থাকে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অফিসের জন্য বাসে করে যাচ্ছি আমি। মানে রাস্তাঘাট একদমই পুরো ফাঁকা দেখতে পাচ্ছ, কারণ বৃষ্টির ওয়েদার এখন। আর বাইরেটা সত্যিই আমার বৃষ্টির ওয়েদারটা খুবই ভালো লাগে। তো মানে কি বলবো, আর মৌলালির ওইখানটায় তো প্রচণ্ড প্রচণ্ড মানে বাস বাস এমনভাবে চালানো হয়, মানে প্রাণ হাতে নিয়ে যেতে হয় যারা যাত্রী তাদেরকে। তো বাসে মানে খুবই ঠিক আছে। তো যাই হোক, এবার অফিসে আমি যাই। অফিসে গিয়ে আজকে মানে প্রচণ্ড কাজের প্রেশার ছিল আজকে আমার, কারণ সকালে মানে গিয়েই কাজের বসে গেছি আমি। কারণ একদমই আমার স্যার যে আছেন, হেড যে উনি সিনিয়র, উনি নেই। তার মধ্যে অনেকগুলো ফর্ম এসছে, তো সেগুলোকেও বসে বসে ফর্ম ফিল আপ করছিলাম, এন্ট্রি করছিলাম আমরা পোর্টালে। তো মানে কি বলবো, সব কিছু মিলেমিশেই হয়ে গেছে। হ্যাঁ, সবাই ওখানে কাজ করছি, মিলেমিশে হাসি ঠাট্টা গল্প সবই হয়, কিন্তু কাজটা মন দিয়ে করি, কারণ কাজের বিনিময়ে তো কিছুই নেই, তাই না? কাজই হয়, কাজ ছাড়া জীবনে কিছুই নেই, তো পরিশ্রম করতেই হবে। তো যাই হোক, মাঝে মধ্যে একটু অফিসে বসে বসে মা আমাকে ফোন করে, মা খোঁজ নেয়, মা আমার সঙ্গে থাকে না। হ্যাঁ, মা মানে আমার সঙ্গে মায়ের দেখাও হয় না, তো মাকে মাঝে মধ্যে ওখানে বসে বসে ভিডিও কল করি। তো মায়ের মুখটা দেখে নিলেই ব্যাস আমার দিন চলে যায়। তো আমার হাজব্যান্ডের সঙ্গে সেরকমভাবে অতটা কথা হয় না, হয়ে ওঠে না, কারণ ও একটা কাজের মধ্যে লেগেছে নতুন। ও দোকানে বসতো সেভাবে, এখন আমাদের একটু ডাউন যাচ্ছে ব্যবসাটা, তো যার জন্য আমিও কাজ করছি, ও কাজ করছে, দুজনে মিলে একটু আমাদের সংসারটাকে ধরে রাখার জন্য তো দুজনকেই তো কাজ করতে হবে। তো যাই হোক, আমার কি বলবো, আর কাজ তো করতেই হবে। আর আজকে আমার এতটা পরিশ্রম হয়েছে, মানে কি বলবো, খুবই পরিশ্রম হয়ে গেছে আজকে আমার। হ্যাঁ, আজকে সারাদিন বসে বসে এন্ট্রি করেছি, লোক তো আসছেই, ওখানে লোককে দেখে দিতে হচ্ছে, সব কিছুই আমরা প্রায় দেখছি কি হচ্ছে না হচ্ছে, সমস্যা কার, তার সমাধান করছি। হ্যাঁ, মাঝে ব্রেক টাইম ছিল, ব্রেক টাইমেও আমি দেখাতে পারিনি, আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তাড়াতাড়ি, আজকে দেরি করে খেয়েছি, আর মাঝে মধ্যেই একটু বেরোচ্ছিলাম আমি। তো যাই হোক, আমার অফিস টাইম শেষ হয়ে গেছে, তো আমি বেরিয়ে পড়েছি, পৌঁছেও গেছি। কিন্তু একটা কথা কি, আমার আজকে টিউশন ছিল না, যার জন্য আমি আজকে অফিস থেকে ডিরেক্ট একদম ঘরে ঢুকছি, কারণ আমার প্রতিদিনই প্রায় আমার টিউশন থাকে, আমি টিউশন পড়াতে যাই প্রতিদিনই কোয়ার্টারে, আমাদের নারকেলডাঙ্গা রেল কোয়ার্টারে আমি টিউশন পড়াতে যাই। তো আজকে আমার সেরকম পড়ানো মানে ছুটি ছিল, আমার সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তো একদমই বাচ্চা যেহেতু, তো বেশি করতে হয় না। তো যাই হোক, আমি চলেও যাচ্ছি, মানে আমার ঘরে যাব, আমার একটা পাড়া, ঠিক
ঠিক আছে, আমার শ্বশুর বাড়ির পাড়া এটা। তো তোমরা দেখতেই পাচ্ছ পাড়া। তো একটা মজার ঘটনা হচ্ছে, এই পাড়ায় আমি ছোটোবেলায় মায়ের সঙ্গে মেলা দেখতে আসতাম। তো সেই পাড়াতেই আমার বিয়ে হয়েছে, এখানেই আমি পড়তে আসতাম বলতে আমার একটা বন্ধুর সঙ্গেই আমার এখানে যেহেতু আলাপ, তো ওখানে সংস্কৃত পড়তে আসতাম। তো সেই থেকে এই পাড়াতেই আমার দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার। আর আমি এখন এসে গেছি, ঘরের ভেতর ঢুকে গেছি। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে নিয়ে তোমাদেরকে টাটা বাই বাই বলে একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে আমি ভিডিও আপলোড করছি তোমাদের জন্য। তাড়াতাড়ি আসছি আমি, বাই।